পৃথিবীর ইতিহাসে এমন এক শক্তি আসতে চলেছে যার ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে কোনো মানুষ, কোনো শহর অথবা কোনো ধর্মই তার কাছ থেকে রেহাই পাবে না। আমি বলছি সেই ভয়ঙ্কর দাজ্জালের কথা, যাকে একদিন অবশ্যই মহান আল্লাহ তাআলার হুকুমে পৃথিবীতে পাঠানো হবে। আজ আমি আপনাদের শোনাবো দাজ্জালের আবির্ভাব নিয়ে কিছু কথা, যার প্রতারণা, যার ধোঁকা, এমনকি যার হাতেই মানুষের ধ্বংস। দাজ্জালের পরিচয় ও আবির্ভাব। দাজ্জাল শব্দের অর্থ মিথ্যাবাদী বা প্রতারক। সে হবে একজন মানুষ, তবে মানুষ বললে ভুল হবে, বরং সে এক দানবীয় শক্তির অধিকারী। তার এক চোখ থাকবে অন্ধ, আরেক চোখে থাকবে আগুনের লাভা। তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফের, যা শুধু মুমিনরা দেখতে পাবে। সে আসবে শেষ যুগে, যখন মানুষ ডুবে যাবে হতাশায়, দুর্ভিক্ষে কাঁদবে, রোগে ভুগবে, দুর্নীতি আর যুদ্ধ হবে সর্বোচ্চ পর্যায়ে। ঠিক তখনই তার আবির্ভাব ঘটবে, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান কেড়ে নেওয়ার জন্যে। দাজ্জালের ফিতনা হবে এতটাই ভয়ঙ্কর যে সে নিজেই দাবি করবে সে এই পৃথিবীর মালিক, এবং তার সাথে থাকবে ভয়ঙ্কর অলৌকিক ক্ষমতা, যেগুলো দেখে দুর্বল ঈমানের মানুষেরা তাকে সিজদা করতে শুরু করবে। দাজ্জালের ধোঁকাগুলো হবে এমন: সে কারো সামনে আকাশ থেকে বৃষ্টি নামাবে, আবার চাইলে শুকিয়েও ফেলবে। জমিতে শস্য জন্ম দিবে, আবার মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলবে। এমনকি মৃত মানুষকেও জীবিত করার মতো ভেলকি দেখাবে। এরপর তার সামনে আগুন দেখাবে, কিন্তু ভেতরে থাকবে ঠান্ডা পানি। আর মানুষকে জান্নাত দেখাবে, যেটা বাস্তবিকভাবে হবে জাহান্নামের আগুন। আর সে মানুষদের কাছে এসে বলবে, আমি তোমাদের রব, আমাকে মানো, তাহলে তোমাদের খাবার থাকবে, পানি থাকবে, এমনকি পৃথিবীর সমস্ত সুখ শান্তি তোমাদেরকে দেওয়া হবে। একবার ভাবো তো, সেই মুহূর্তটা হবে কেমন? ক্ষুধার্ত মা তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি করবে? হয়তোবা তখন অনেকেই ভয়ে আর দুর্বলতায় দাজ্জালকে মানতে শুরু করবে। দাজ্জাল এই পৃথিবীতে ঘুরে বেড়াবে 40 দিন, কিন্তু সেই 40 দিন হবে একেবারেই অস্বাভাবিক। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান দীর্ঘ, আর দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান দীর্ঘ। ঠিক এভাবেই তৃতীয় দিনটাও হবে 1 সপ্তাহের সমান দীর্ঘ। তারপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই। সে সময় পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, সময় হবে বিভ্রান্ত। মানুষ বুঝতেই পারবে না কখন কিভাবে নামাজ পড়তে হবে, কখন দিন আর কখন রাত, সেটা বোঝার কোনো উপায় থাকবে না। যা হবে ভয়ঙ্কর এক পরীক্ষা। বলা হয় দাজ্জালের অনুসরণ করবে কারা? যারা ছিল দুনিয়ার লোভী মানুষ, যাদের ঈমান ছিল দুর্বল, যারা শুধু টাকা আর খাই খাই করে ভোগের পিছনে ছুটে চলেছে, এবং ইহুদি মুনাফিক, যাদের অন্তরে সন্দেহ থাকবে। একমাত্র তারাই দাজ্জালকে অনুসরণ করবে। আর যারা প্রত্যাখ্যান করবে তারাই প্রকৃত মুসলমান, যারা সব সময় কুরআন ও হাদিসের ওপর অটল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত সকলেই মুখস্থ রেখো, কেননা দাজ্জাল থেকে বাঁচতে হলে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এবং সর্বদা দৃঢ় ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। আর যখন দাজ্জালের ফিতনা পুরো পৃথিবীতে পৌঁছাবে, তখন আমাদের রব মহান আল্লাহ আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ব দিকের একটি মিনারের কাছে নামবেন। তার মুখ থেকে আলো ছড়াবে এবং তার দেহ থেকে সুবাস বের হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের নিয়ে যুদ্ধ করবেন। দাজ্জাল তখন ভয়ে পালাতে থাকবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরবেন ফিলিস্তিনের লুদ নামক এক স্থানে। সেখানে তিনি দাজ্জালকে বর্ষ দিয়ে হত্যা করবেন। তারপর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে, ন্যায় ফিরে আসবে। দাজ্জালের ফিতনা কোনো গল্প নয়,
এমন কি কোনো সিনেমাও নয়। এটা সত্যি, সে আসবে এবং তার ধোঁকায় কোটি কোটি মানুষের ঈমান হারাবে। কিন্তু যারা কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, একমাত্র আল্লাহর উপর নির্ভর করবে, শুধু তারাই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি কাউকে ভয় দেখানোর জন্য নয়, এটা এক সতর্কবার্তা। কারণ দাজ্জালের ফিতনা একদিন আসবেই। প্রশ্ন হলো, সেদিন তুমি কোন দলে থাকবে? দাজ্জালের অনুসারী দলে নাকি আল্লাহর সৈনিক দলে? উত্তরটা কমেন্টে জানাও।